বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমি একটি প্যানেলে কাজ করে দেখাবো। যে প্যানেলটি সমস্যা হচ্ছে মূলত ফ্লিকারিং করে, ডাবল ইমেজ প্লাস ফ্লিকারিং। এটি এক টেকনিশিয়ান ভাই আমাকে দিয়েছিল, সেই কাজটি আপনাদের এখন করে দেখাবো। তো চলুন, আর কত নয়, প্রথমে প্যানেলটি আমি খুলে রেখেছি। আমি শুধু আপনাদের কাজটি করে দেখাবো, কী কী সমস্যা এবং সমাধানটা কীভাবে করছি সেটি দেখাবো। কপের একটি প্যানেল দেখেন, এই যে প্যানেল নাম্বার, এটা হচ্ছে পিটি কোম্পানির একটি প্যানেল। এই যে প্যানেল নাম্বার পিটি 320AT02 এটা হচ্ছে প্যানেলের নাম্বার। এটা যে সমস্যা সেটা যদি দেখায়, দেখেন এই যে এখানে ডাবল ইমেজ হয়ে আছে, এখানে একটা নো সিগন্যাল বার, এখানে একটা নো সিগন্যাল বার, আবার এটি জাম্পিং করছে, ফ্লিকারিং করতেছে। এই জাম্পিং প্লাস ডাবল ইমেজ, এটি এই প্যানেলের মূলত সমস্যা। এটি একটা টেকনিশিয়ান ভাই দিয়েছে। এটির যে দেখেন এখানে হচ্ছে উনি দুটি রেজিস্ট্যান্স করে রাখছে, কাজ করার চেষ্টা করছিল, পরবর্তী হয়নি দেখে উনি আমার কাছে নিয়ে আসছেন। এরকম ধরনের অসংখ্য কাজ ইনশাল্লাহ করে থাকি, আলহামদুলিল্লাহ। হয়তো বা সব কাজে সাকসেস হয় না, আসলে সব কাজে সাকসেস হওয়ার সম্ভাবনা। তো এখন এটি সমাধান করব। তো ভিউয়ার্স, এখানে 4টি রেজিস্ট্যান্স এখান থেকে উঠাই দিয়েছি। দেখেন, এই যে দেখেন এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে 1 2 3 4 এই 4টি রেজিস্ট্যান্স এখান থেকে উঠে দিয়েছি। এই প্যানেলের যে সমস্যা সেটা আপনারা দেখেছিলাম, এটি জাম্পিং করছিল প্লাস ডাবল ইমেজ হয়েছিল। এখন যদি দেখাই তাহলে দেখেন নো সিগন্যাল বার, এবং নো সিগন্যাল বারটি একটি আছে এবং ডাবল নেই এবং কোনো জাম্পিং নেই। দেখেন কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, মানুষের সমালোচনা করা খুব সহজ, বুঝছেন? আসলে না জেনে বুঝে সমালোচনা করাটা কতটা যৌক্তিক আমি জানি না, তবে আমি অনেক একটা ইমোশনাল মানুষ ভাই। আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে সব কাজে 100% এফোর্ট দেওয়ার জন্য এবং সৎ থেকেই কাজগুলো করার জন্য। মিথ্যে কথার আশ্রয় নিয়ে আমি কাজ করি না ভাই। এখন তো এই ছিল একটি ভিডিও। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।